দাড়ি কাটো না কেন? চেহারার কি অবস্থা করে রাখছো? এখন আমি কি করি? মাঝে বললো তোমাকে নিয়ে যেতে, এই অবস্থায় কি করে নিয়ে যাব? কেন? এই অবস্থা গেলে কি সমস্যা? অবশ্যই সমস্যা আছে। মা ভাববে না, যে ছেলে নিজেরই যত্ন নিতে জানে না, সে আমার মেয়ের যত্ন কিভাবে নিবে? কেন তুমি তোমার মাকে বলতে পারবে না এই অগোছালো ছন্ন ছাড়া ছেলেটা যত্ন নেওয়ার জন্যই আমি তার হতে চাই? এত প্রেম দেখাতে হবে না। এখন চলেন, দাড়ি কেটে ফিটফাট হয়ে মার কাছে যাবেন। এখনই যেতে হবে? হ্যাঁ, দাড়িটা না কাটলে হয় না? 100 বার কাটতে হবে। চলো। চলো। কিন্তু দাড়ি কাটলে কিন্তু আমাকে অনেক ছোলা ছোলা লাগে, একটু ছোট করি। না, সেলুনের সামনে একটা ছেলে দাঁড়ানো আছে, সে তোমারে নিয়ে আসবে। তোর জন্য ওইখানে তো ভালো থাকা খাওয়ার ব্যবস্থা করছে, অসুবিধা তো কিছু নাই। তাহলে সমস্যাটা কি? টাকাগুলো রাখো, নতুন জীবন শুরু করতেছ, কাজে দেবে। এই পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ কাউকে কিছু দেয় না। এর বিনিময়ে আমাকে কি করতে হবে বলেন? কানা কাদের তো মিথ্যা কিছু বলে নাই রে, তুমি অনেক বুদ্ধিমান। এর জন্য আসলে এত বেশি বুদ্ধিমান হওয়ার প্রয়োজন নেই, জেলখানায় থাকলে আপনা আপনি শেখা যায়। সাথে এইটাও রাখো, জীবন বাঁচাইতেও কাজে দেবে, জীবন নিতেও। অরিজিনাল দামি মাল, দামি। শোনো, সময় এবং টার্গেট সবকিছু তুমি জানতে পারবা মেসেজের মাধ্যমে। মতি তোমার সাথে সার্বক্ষণিক থাকবে, পুরো এলাকা মতির মুখস্থ। ও থাকলে তোমার কাজের সুবিধা হবে। শুক্রিয়া। শুধু একটা জিনিস মনে রাখবেন, কাজ ফেলে রাখা আমার পছন্দ না। জি, এই বাড়িতে ঝিনুকটা থাকতো না? না, ঝিনুক আপু এই বাসায় থাকে না। ঝিনুক আপু হারিয়ে যাওয়ার পর ওর মা পাগলের মতন হয়ে গেছে। তাহলে উনি এখন কোথায়? উনি তো 6 মাস আগেই মারা গেছে। আরে কত সুন্দর একটা সংসার ছিল, চোখের সামনেই শেষ হয়ে গেল। ভাইজান, একটা কথা জিগাই, আপনি যে মেয়েটারে খুঁজতেছেন, মেয়েটাকে? ভাইজান, বস মেসেজ দিছে। ভাই, যা বলবেন তাই করবো, কথার কোনোদিন নচ্চর হবে না ভাই। টাইগার বাবু? তোর নাম কে রাখছে টাইগার বাবু? তুই সামনে বলিস এক কথা, পেছনে আরেক। তোর তো জবানের ঠিক নেই।
থেকে খাবার আনলে যে? ভাবলাম হোস্টেলে থেকে আমার জান পাখিটা কি না কি খায়, তাই নিজ হাতে রান্না করে নিয়ে আসছি। আর তাছাড়াও বউয়ের রান্নার হাত কেমন সেটা জানা দরকার না? পরে দেখা গেল বিয়ের পর রান্না ভালো করি না দেখে আমাকে ছেড়ে চলে গেল। যে মানুষটা আমার পুরো পৃথিবী, তাকে ছাড়া আমি কোথায় যাব? আর তাছাড়া তুমি তো জানো, তুমি ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই। এত সিরিয়াস হচ্ছ কেন? আমি তো জাস্ট মজা করে বললাম। এই জন্য যারা জীবনে প্রথম যেদিন তোমার চোখে আমার জন্য মায়া দেখেছিলাম, সেদিন থেকে আমি ঠিক করে রেখেছি আমি তোমার চোখে তাকিয়ে আমার সারাটা জীবন কাটিয়ে দিতে চাই। বুঝেছি, এখন নাও।